কিভাবে আপনি মসজিদে না এসে থাকেন? হায় হায় হায়। যুবক ভাই বলেন তো, ফজরের নামাজ আজকে কে কে পড়েছেন? একটু হাত তোলেন সত্যি করে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। যারা তোলেন নাই, ইনশাআল্লাহ ভবিষ্যতে তুলবেন। এখন বাবাকে যদি জিজ্ঞেস করি আপনার ছেলে ফজরের নামাজ পড়ে নাই কেন, আপনি বলবেন আমার ছেলেকে ঘুম থেকে তুলতে পারি না, অনেক টানাটানি করি, অনেক বলি, তুলতে পারি না। ঠিক কিনা বলেন? বলেন আপনাদের কষ্ট হচ্ছে কথাগুলো। এক আল্লাহর ওলির কাছে এক বাবা গিয়েছে, হুজুর আমার ছেলেকে ফজরে ঘুম থেকে তুলতে পারি না, এমন একটা কিছু শিখাই দেন যেন তুলতে পারি। আল্লাহর ওলি বলছেন, কি হয়েছে আপনার ছেলে উঠে না কেন? বলে আমার ছেলে কি ঘুম, তার বেশি গভীর ঘুম, টাননে টেনে হিচড়ে তুলতে পারি না। তখন আল্লাহর ওলি বলছেন, বাবা আপনার ঘরে যদি ফজরের নামাজের সময় আগুন লাগে, আপনি কি ছেলেকে তখন তুলবেন না, নাকি আগুনে পুড়ে ফেলবেন? বলে হ্যাঁ অবশ্যই তুলবো। কেমনে তুলবেন? আমি প্রয়োজনে তাকে কাঁধে নিয়ে বের হয়ে যাব, অথবা বিছানা সহ তুলে নিয়ে চলে যাব। তখন আল্লাহর ওলি বলছেন, দুনিয়ার আগুনের জন্য আপনি এমন করবেন, যতক্ষণ আপনার ছেলে ঘুমায় ফজরের নামাজের পরে, ততক্ষণ মনে করেন দুনিয়ার চেয়ে ৭০,০০০ গুণ বেশি ভয়ঙ্কর আগুনে সে জ্বলতেছে। যদিও আপনার চোখে আপনি দেখতেছেন না, কাল বাদে পরশু আপনি দেখবেন আপনার ছেলে কিভাবে জ্বলতেছে। সে একা জ্বলবে না, আপনাকেও জ্বালাবে। কেন? সে বলবে আমাকে জ্বালাচ্ছ কেন? আগুনকে বলবে আমার বাবাকে আগে ধরো, তিনি আমাকে না নিয়ে মসজিদে গেছে কেন? অনেক বাবারা আছে, না 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 থাক, আমার ছেলে ছোট মানুষ, আর একটু ঘুমাক, সারা রাত চাকরি করছে, সারা রাত দোকানদারি করে এসেছে, সারা রাত কালকে চান্দা ছিল, সারা রাত বিক্রি করছে। সারা রাত বিক্রি না, গোটা রাত যদি আপনার ছেলে নতুন ব্রিজের উপরে এক পায়ে দাঁড়িয়েও থাকে, তারপরেও ফজরের নামাজ মিস করার কোন সুযোগ ইসলামে নাই। ঠিক কিনা কথা বলেন?